হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিক্সেল অ্যাপের পঞ্চম ক্লাস। আর পরবর্তী ক্লাসগুলো যারা না দেখেছেন অবশ্যই আমাদের পিক্সেল অ্যাপের সবগুলো ক্লাসগুলো দেখে তারপরে পঞ্চম ক্লাসে চলে আসবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি লোগো ডিজাইন করতে পারবেন, সুন্দরভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। আর লোগো ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের লেখা চলে আসছে টেক্সট। আমরা টেক্সটে ক্লিক করব। এই যে টেক্সট লেখা চলে আসছে, আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা কিছু সংখ্যা লিখব, যার জন্য আমরা প্রথমে একটি সংখ্যা লিখব। সেটা হলো ক্যাপিটাল লেটার, বড় হাতের সংখ্যা আমরা লিখব। প্রথমে একটি সংখ্যা লিখব বি। ওকে, আমাদের বি লেখা হয়ে গেছে। তারপর আমরা কি করব, পরবর্তীতে আমরা এ আইকনে ক্লিক করব। এই যে এ আইকনে ক্লিক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এ আইকনে ক্লিক করব। এ আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটি ফন্ট নেব, আমাদের মন মতো একটি ফন্ট নিয়ে নেব। ফন্টটি যেটা সুন্দর লাগে এরকম একটা ফন্ট নিয়ে নেব। ওকে আইকনে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা ওকে আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের প্রয়োজন হবে কি, আমরা এখন করব কি, আমাদের সাইজটা বড় ছোট করে নেব। আমরা এখন সাইজ অপশনে ক্লিক করব। এই যে আমরা সাইজ অপশনে ক্লিক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের সাইজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইজটা বড় ছোট করে নেব। দেখতেই পাচ্ছেন একটু বড় করে নেব, 424। তারপর আমরা কি করব, তারপরে আমরা করব রাইট আইকনে ক্লিক করব। আমরা রাইট আইকনে ক্লিক করে দেব। রাইট, ওকে, আমাদের কাজটি হয়ে গেছে। আমরা পরবর্তীতে কী করব, আমরা আরও একটি কপি করে নেব। বিটাকে আমরা কপি করে নেব, যার জন্য আমরা কপি করে নেব। এই যে এই জায়গায় থেকে আমরা কপি করে নেব। আমাদের কপি আইকনে আমরা ক্লিক করব। এই যে আমরা কপিটাকে ক্লিক করে নেব। এই যে আমরা কপিটাকে ক্লিক করে নেব, কপি। ওকে, আমাদের কপি হয়ে গেছে। তার এইটাই লিখতে হবে আমাদেরকে ই, এটাও বড় হাতের ই লিখতে হবে, বড় হাতের ই। ওকে, আমাদের লেখা হয়ে গেছে। ওকে আইকনে ক্লিক করে দিলাম। তারপর আমরা কি করব, দুটাকে আমরা কপি করে নেব। নিচ্ছি, প্রথমে নিচ্ছি ই, তারপরে নিচ্ছি বি। দুটাকে আমাদের কপি করা শেষ, আমাদের দুটো কপি করা হয়ে গেছে। তারপর আমাদের আমরা কি করব, আমরা স্টো ব্যবহার করব, যার জন্য আমরা স্টো ব্যবহার করব। আমরা স্টোতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমরা স্টোর কাছাকাছি চলে আসছি। এখন আমরা দেখতে পাচ্ছেন স্টোকে ক্লিক করে দেব। আমাদের স্টোতে ক্লিক করে দেব। স্টো ক্লিক করার পর এই তো আমাদের কিছু কালার আছে, আমাদের যে কোনো কালারটা আমরা চুজ করে নেব। আমাদের প্রিয় কালারটা চুজ করে নেব। আমরা কী করব, 11 কি 12। ওকে, আমাদের 11 নেওয়া আছে। রাইট বাটনে ক্লিক করা হয়ে গেছে। তারপরে আবার স্টোটা বাড়িয়ে দেব। স্টোটা বাড়িয়ে দেওয়ার জন্য আবার চলে আসলাম লাল কালারে। আমরা কালারটা সিলেক্ট করে দেব। কালারটা সিলেক্ট করার পর এটাকে আমরা 12 করে দেব, 12। ওকে, আমাদের 12 হয়ে গেছে, দুটো আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা একটি শেপ নেব। শেপটি নেওয়ার জন্য আপনারা কি করব, এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা একটি শেপ নিয়ে নেব। এই আমাদের একটি শেপ নেওয়া হয়ে গেছে। শেপটাকে আমরা একটা কালার দেব, যে কোনো একটা কালার, যেটা এখানে যেগুলো কালার আছে কালার থেকে ব্যতিক্রম একটি কালার নিতে হবে। টিক আইকনে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন আমরা টিক আইকনে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের লোগোর কাজ শুরু হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই যে শেপটা নিয়েছি শেপটাকে আমরা কপি করে নেব। এই যে আমাদের কপি করা হয়ে গেছে। এখন করব কি, আমাদেরকে এই যে একটি শেপ এবং দুইটা টেক্সট, এই দুইটা টেক্সটকে আমরা কি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য দেখতেই পারছেন আমরা এখন এই জায়গায় ক্লিক করব। অ্যাডজাস্ট করতে হবে আমাদের। অ্যাডজাস্ট করার জন্য এই যে অ্যাডজাস্ট আইকনে ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট আইকন থেকে আমরা চুজ করব যে লেখাগুলো আমরা লিখেছি ওইগুলো আমরা চুজ করব। তারপর আমাদের কি করতে হবে, রাইট আইকনে ক্লিক করতে হবে। আমরা রাইট আইকনে ক্লিক করব। ওকে, আমাদের একটা বি এটা ক্লিক করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, তারপর আমরা রাইট আইকনে ক্লিক করব। এই যে এখানে আমরা ক্লিক করলে আমাদের হয়ে যাবে।
আমাদের হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমাদের ক্লিক করতে হবে ওকেতে। আমাদের ওকেতে ক্লিক করা হয়ে গেলে, আমরা ওকেতে ক্লিক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর আমরা আবার কি করব, এটাকে সরিয়ে দেব, এই যে টেমপ্লেটটা সরিয়ে দেব, যার জন্য আমরা টেমপ্লেটের উপর ক্লিক করব। দেখছেন আমাদের হয়ে গেছে। তারপর আমরা পরবর্তীতে কাজে চলে যাব। আমাদের পরবর্তী কাজে এই যে তৃতীয় নাম্বারটায় আমরা ক্লিক করব। এই যে তৃতীয় নাম্বারে ক্লিক করব। তৃতীয় নাম্বার ক্লিক করব, দেখতেই পাচ্ছেন আমরা তৃতীয় নাম্বারে ক্লিক করব। তৃতীয় নাম্বার ক্লিক করার পর আমরা এখান থেকে নিয়ে নেব ইরেজার কালার। দেখতেই পাচ্ছেন এই যে ইরেজার কালার, আমরা ইরেজার কালার চলে যাব। ইরেজার কালারে চলে যাব। আমাদের ইরেজার কালারে আমরা ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন আমরা এই ইরেজার কালার, আমাদের কালারস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে। এখন আমাদের প্রয়োজন হবে যে আমরা যে শেপটাকে আমরা কপি করে রেখেছি ওইটা আমাদের প্রয়োজন হবে। রাইট বাটনে ক্লিক করে দিলাম। আমাদের যেটা কপি করছি এটাকে আমরা আরও দুটো কপি করে নেব। আমরা দুটো কপি করে নেই, আরও একটি কপি করে নেই। দুটো কপি করা হয়ে গেছে। তারপরে আমাদের কি হবে, আমাদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। এখন আমাদের প্রয়োজন হবে এটাকে লক করে দেব। লেখাটাকে আমরা লক করে দেব। এই যে টেমপ্লেটের উপর আবার ক্লিক করে দেব। টেমপ্লেটের উপর ক্লিক করার পর দেখবেন আমরা কিভাবে লক করে দিই। আমাদের লক করা হবে যাতে নাড়াচাড়া না হয়। ওকে, আমাদের লক করা হয়ে গেছে, এখন নাড়াচাড়া হবে না ওটাকে। ওকে, তারপর আমরা কি করব, এখন আমরা শেপটাকে কালার দিয়ে দেব। আমাদের কালার যে কোনো একটি কালার, আমাদের লাল কালারটা প্রয়োজন, ওই লাল কালারটা নিয়ে নেব। লাল কালারটা ছোট বড় করে নেব, যেখানে বসানো ওই জায়গায় বসিয়ে দেব। এই যে আরও একটি শেপ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা শেপটাকে কালারটা দিয়ে দিই। এই যে কালার, আপনারা কালারটা খুব সহজেই পেয়ে যাবেন। এই যে কালার, ওকে আমরা কালার পেয়ে গেছি। কালারটাকে আমরা কি করব, এখন আমরা কালারটা দিয়ে দেব। কালারটা দেব লাল। আমাদের দুটো হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এই যে টেমপ্লেটটা আছে, এই যে শেপটা আছে, শেপটাকে আমরা কেটে দেব। শেপটাকে আমরা কেটে দিলাম। তারপরে এই যে অবশিষ্ট যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলো আমরা কি করব, কালার দিয়ে দেব। যার জন্য আমরা কি করব, আমাদের প্রয়োজন হবে যে কোনো একটি কালার। আমরা একটা কালার নিয়ে নেব। শেপটা অতিরিক্ত এসে গেছে, আমরা কেটে দেই। শেপটাকে কেটে দিলাম। ওকে, আমাদের ফন্ট, এখান থেকে আমরা কালার চুজ করব। কালারটা আমরা কালা দিয়ে দেই। ওকে, আমাদের কালা দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমরা কি করব, আমরা আরও একটি কালা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের কালা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা কিছু শেপ, আমরা যে পরবর্তীতে আগে যেগুলো স্টোটা ব্যবহার করছি, আমরা স্টোটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে স্টো আছে, স্টোটা আমরা 12 করে দেব। 12 স্টো, 12। তারপর বিতে আমরা 12 করে দেব। বিতে আমরা কালারটা দিয়ে দেব লাল। ওকে, আমাদের কালারটা হয়ে গেছে। আমরা আরও একবার অ্যাডজাস্ট করব, যার জন্য আমরা শেপ নিয়ে নেব। এখন আমরা শেপ নিয়ে নেব। আমরা শেপটা, আমরা দেখতেই পাচ্ছেন আমি একটি শেপ নিয়ে নিলাম। শেপটা দিয়ে কেটে দেব, যার জন্য আমরা কেটে দেব। আমরা এখান থেকে কেটে দিই। কালারটা আমি অন্য কালার দিয়ে দিতে। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিলাম, দেখতেই পাচ্ছেন। ওকে, আমরা কেটে দিই। আবারও অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে তারপর কেটে দেব। অ্যাডজাস্ট করে তারপর আমরা কেটে দেব। রাইট বাটনে ক্লিক। ওকে, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর আমরা কি করব, আমরা পরবর্তী দেখতেই পারছেন আমাদের ইরেজার কালার, আমরা ইরেজার কালার
ইরেজার কালারে ক্লিক করব। আমরা ইরেজার কালারে ক্লিক করব। ইরেজার কালারে আমাদের ক্লিক হয়ে গেছে। আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দেব। আমাদের বসানো হয়ে গেছে। তারপর আমরা কি করব, পরবর্তীতে যেটা আছে আমরা সেটাকেও কেটে দেব। পরবর্তীতে আমরা কেটে দেব, যার জন্য আমাদের প্রয়োজন হবে একটি শেপ। আমরা একটি শেপ নিয়ে নিলাম। শেপটি নেওয়ার পর ছোট বড় করে নেব, আমাদের নির্দিষ্ট আকারটা নিয়ে নেব। তারপরে আমরা দেখতেই পারছেন, তারপর এটাকে আমরা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা এখন কি করব, অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্টটা আমরা করে নিই। আমরা অ্যাডজাস্ট করে নেব, ইতে ক্লিক করব, রাইট। ওকে, আমাদের ক্লিক হয়ে গেছে। তারপর আমরা চলে যাব কিতে, আমরা যাব ইরেজার কালার। আমরা ইরেজার কালার যে লিখব। ওকে, আমাদের ইরেজার কালার ক্লিয়ার কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমরা মিডলে কিছু ফন্ট লিখব, যার জন্য আমরা ফন্ট নিয়ে নেব, একটি টেক্সট নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটটা নিয়ে আমরা কিছু একটা লেখা লিখব, BANG বাংলা লিঙ্ক। ওকে, বাংলা লিঙ্ক লেখা হয়ে গেছে। তারপর ইভেন্ট। ওকে, আমাদের ইভেন্ট লেখা হয়ে গেছে। তারপর আমরা এটা মিডলে বসিয়ে দেব, যার জন্য আমাদের টেক্সটের এটা ফন্ট ব্যবহার করতে হবে। ফন্টটা আপনাদেরকে আগেই দেখিয়েছি কীভাবে আমরা ফন্টটা ব্যবহার করি। আমরা এখন ফন্টের কাজ চলে যাব। ফন্টের কাজে চলে যেয়ে আমরা এখান থেকে একটি ফন্ট নিয়ে নেব। আমাদের একটি নির্দিষ্ট ফন্টটা নেওয়া হয়ে গেলে তারপর আমরা বসিয়ে দেব। ওকে, এই যে ফন্টটা আমাদের বসানো হয়ে গেছে। আমাদের এখন আমরা দিয়ে দেব ফন্টের কালার। আমরা একটি কালার নিয়ে নেব, যে কোনো একটি কালার, নির্দিষ্ট যেটা ভালো লাগে ওরকম একটা কালার বসিয়ে দেব। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখতেই পাচ্ছেন এই যে অপশনটা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর আমরা পরবর্তীতে কাজে চলে যাব। পরবর্তী কাজ হয়েছে আমাদেরকে এটাকে আমরা গ্যালারিতে নেব। কীভাবে, গ্যালারিতে পাশে সাইডে একটা লেখা আছে 3 ডট মেনু। আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে তারপর রাখছে এক্সপোর্ট ইমেজ। আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজ, এই যে এক্সপোর্ট ইমেজ, আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে তারপর আমরা কি করব, তারপর নিচে লেখা আছে আল্ট্রা। আমরা আল্ট্রায় ক্লিক করব। এই যে আল্ট্রায় ক্লিক করার পর দেখবেন আমাদের ফটোটি। তারপর আমরা কি করব, আমরা এই যে গ্যালারি আমরা গ্যালারিতে ক্লিক করে দেব। দেখবেন আমাদের চলে গেছে, আমাদের ইমেজটি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।